বন্ধুরা, নস্ট্রাডামাস এর নাম শুনলেই আমাদের মনে আসে রহস্যময় ভবিষ্যৎবাণী, ইতিহাসের গভীরতম সংযোগ এবং সময়ের অদ্ভুত এক যোগসূত্র। কিন্তু আপনি কি জানেন, ভারতের ভবিষ্যৎ সম্পর্কেও তার কিছু ইঙ্গিত রয়েছে? তার বিখ্যাত গ্রন্থ লেস প্রফিটিস এ এক এমন কিছু বার্তা পাওয়া যায় যা বিভিন্ন বিশ্লেষক ভারতের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। নস্ট্রাডামাস লিখেছিলেন, পূর্ব দিক থেকে এক শক্তিশালী জাতি উদিত হবে, যার প্রভাব শুধু এশিয়াতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সমগ্র বিশ্বকে স্পর্শ করবে। অনেকে মনে করেন এই জাতি ভারতের দিকে ইঙ্গিত করছে, কারণ স্বাধীনতার পর থেকে ভারত ক্রমশই অর্থনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত শক্তি বিকাশে আত্মপ্রকাশ করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, ডিজিটাল বিপ্লব এবং তরুণ প্রজন্মের উদ্ভাবনী মনোভাব আজ দেশটিকে বিশ্ব মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে বসিয়েছে। নস্ট্রাডামুস এর আরেকটি লাইন যা বহু বিশ্লেষককে ভাবায় হলো, প্রাচীন জ্ঞানের দেশ আবারও বিশ্বকে পথ দেখাবে। এই লাইনটি ভারতের যোগ, আয়ুর্বেদ, দর্শন এবং আধ্যাত্মিক শিক্ষার পুনর্জাগরণের দিকে ইঙ্গিত করছে, কারণ আজকাল যোগ ও মেডিটেশন কেবল ভারতের সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এগুলো অনুসরণ করছে। তবে নস্ট্রাডামুস এর ভবিষ্যৎবাণী কেবল ইতিবাচক দিকেই সীমাবদ্ধ নয়, তিনি রাজনৈতিক অস্থিরতা, ভেতরের সংঘাত এবং ধর্মীয় বিভাজনের কথাও উল্লেখ করেছেন। বিশ্লেষকরা মনে করেন, যেখানে মানুষের সংখ্যা অগণিত, সেখানে মতের ভিন্নতা বড় অশান্তির জন্ম দেবে। ভারত বিশাল জনসংখ্যার দেশ, বহুমাত্রিক ধর্ম, ভাষা ও সংস্কৃতি একদিকে শক্তি হিসেবে কাজ করলেও অন্যদিকে তার সংঘাতের ঝুঁকিও তৈরি করে। নস্ট্রাডামাস আরও উল্লেখ করেছেন, এক সময় এই অস্থিরতা কাটিয়ে একটি শক্তিশালী নেতা উদিত হবে, যিনি দেশকে ঐক্যবদ্ধ করবে এবং বিশ্বের শক্তিশালী শক্তির আসনে প্রতিষ্ঠিত করবে। অনেক বিশ্লেষক এটিকে ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা বিশ্ব নেতার সঙ্গে মিলিয়ে দেখেন। সত্যি কথা বলতে গেলে ভারত দ্রুত এগোচ্ছে, কিন্তু চ্যালেঞ্জও কম নয়। বেকারত্ব, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন, সীমান্ত সমস্যা সবই পথটাকে সহজ করছে না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নস্ট্রাডামুস এর ভবিষ্যৎবাণী কতটা বাস্তব হবে তার সময়ই প্রমাণ করবে। তবে তার এই গোপন কথাগুলো আমাদের ভাবায় যে ভারত শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয়, বরং বিশ্ব মঞ্চে একটি শক্তিশালী, প্রভাবশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ইতিহাস ও ভবিষ্যতের এই সন্ধিক্ষণে দাঁড়ানো দেশটি প্রতিটি পদক্ষেপের মাধ্যমে আজ এবং আগামীকাল উভয় ক্ষেত্রেই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। শেষ পর্যন্ত দাঁড়ায়, নস্ট্রাডামুস কি সত্যিই ভারতকেই বিশ্ব নেতৃত্বে দেওয়ার ভবিষ্যৎ হিসেবে দেখেছিলেন, নাকি তার কথাগুলো কেবলই প্রতীকী? উত্তর যাই হোক, এক জিনিস নিশ্চিত, ভারত আজ একটি পরিবর্তনের পথে এবং এই পরিবর্তন বিশ্বকে নতুন দিশা দেখাতে সক্ষম।